সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আছি কুলাউড়া পৌরসভার 4 নং ওয়ার্ড মাগুরা, উত্তর মাগুরায়। আমরা আপনাদেরকে প্রথম দিকে আমরা লাইভে সরাসরি যুক্ত হয়েছিলাম। বন্যার ঠিক প্রথম দিকে ঈদের প্রায় 2 দিন পরেই আমরা যোগদান করেছিলাম লাইভে, কিন্তু পরবর্তীতে আর লাইভে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি, আমরা লাইভে অংশগ্রহণ করতে পারিনি। আজকে আবার আমরা লাইভে প্রায় 23 দিন, আজকে ঈদের পর থেকে, ঈদের দিন থেকে শুরু করে আজকে 23 দিনে পড়েছে। বন্যার যে পানি নিমজ্জিত হয়েছিল এই এলাকায়, এখনো পর্যন্ত স্থায়ী বন্যায় রূপান্তরিত হয়েছে এই মাগুরা এলাকা। মাগুরা, বিশেষ করে উত্তর মাগুরার এই রোডটি আপনারা দেখুন, এই রোড এবং পার্শ্ববর্তী যে রোড রয়েছে উত্তর মাগুরার আংশিক, সেই উত্তর মাগুরায় দীর্ঘস্থায়ী একটি বন্যা। আজকে প্রায় 23 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি ওই আগেরই মতো, কিন্তু একটু পানি নেমেছে। কিন্তু আজকের যে মেঘাচ্ছন্ন আকাশ, আজকে মঙ্গলবার 9 জুলাই, 9 জুলাই আজকে মঙ্গলবার। সুপ্রিয় ভিউয়ার্স, এখনো পর্যন্ত এই পানি পুরোপুরি দমে কমে নেই। এখনো পর্যন্ত এই আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় যতটুকু পানি, এর থেকে বেশি পানি হলো ঠিক মধ্যেখানে, ওইখানে দেখুন হাঁটু পানি রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই মাগুরার পানি দীর্ঘস্থায়ী হয়। গত 2022-এ যে বন্যা হয়েছিল, সেই 22-এর বন্যাতেও প্রায় 1 মাসের মতো এই পানির দীর্ঘস্থায়ী ছিল। এখনো ওয়েদারের যে পরিস্থিতি এবং আবহাওয়ার যে পরিস্থিতি, আজকের বৃষ্টির যে ডাক আমরা শুনছি, যে গর্জন শুনছি আকাশের, সেই গর্জন থেকে বোঝা যাচ্ছে অনেক বৃষ্টি হবে। যদি বেশি পরিমাণ বৃষ্টি হয় তাহলে পানি আরো বাড়বে। এখনো পর্যন্ত কিছুটা পানি কমেছে। এই দোকান, আমরা যেখানে দাঁড়িয়ে এই লাইভটি সম্প্রচার করছি, সেই দোকানের ভিতরে এই মাগুরার বাসিন্দা আমাদের শ্রদ্ধেয় রানা ভাই, উনার দোকানের ভিতরে 2 ইট পর্যন্ত পানি ছিল, প্রায় আধা পানি ছিল। ওই পানিটি এখন কিছুটা নেমে গেছে। এই যে সামনের বাসাগুলো দেখছেন, বাসার ভিতরে অনেক পানি ছিল, এখন কিছুটা শুকিয়েছে। কিন্তু অন্যান্য মধ্যখানে যে বাসাগুলো রয়েছে, আপনারা দেখুন, এই যে মহিলারা আসছেন ওনাদের অবস্থা এখানে দেখুন, প্রায় কোমর থেকে একটু নিচে পানি। আসলে অনেক দুর্ভোগ, মানুষের অনেক কষ্ট হচ্ছে। আর বিশেষ করে আমরা একটু আগে দেখেছি একটি কুকুর, একটি মরা হয়তো গরু বা কিছুর অংশ নিয়ে এখানে এসেছে এবং বাসার ভিতরে ঢুকে গেছে। এই যে ময়লা আবর্জনা, সেই আবর্জনাগুলো বিশেষ করে মাগুরার এই রাস্তাতে জমা হচ্ছে এবং পানিতে খুবই দুর্গন্ধ। এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি, এই এলাকায় আমাদেরও বসবাস, তাই আমরা জানি, আমি দক্ষিণ মাগুরার বাসিন্দা হিসাবে, এই যে ময়লাগুলো পানিতে বেশি বেশি আসছে। দেখুন, মানুষের যে আবর্জনা ফেলার যে জায়গা রয়েছে, সেই জায়গা থেকে ময়লাগুলো আবার বের হয়ে এই রাস্তাতে চলে আসছে। সেই কারণে অনেক বাচ্চারা রোগী হচ্ছে, রোগান্বিত হচ্ছে এবং অনেকেই অসুস্থ। আমরা এই এলাকায় খবর নিয়েছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা গত কয়েকদিন আগে, গত পরশু দিন আমরা কুলাউড়া, গতকালকে সম্ভবত পৌরসভার মেয়র উনি সংবাদ সম্মেলন করেছিলেন। উনি বলেছেন যে প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত এই কুলাউড়ার পৌরসভার বিভিন্ন রাস্তা, কালভার্ট সহ এবং ড্রেন সহ 50 কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা মনে করি এই বন্যা যদি, এই পানি যদি কমে না যায়, আরো দীর্ঘায়ু হয়, তাহলে হয়তো আরো ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, এ পর্যন্ত ছিল কুলাউড়া পৌরসভার মাগুরার, উত্তর মাগুরার নিউজ। এবং দক্ষিণ মাগুরায় নিচের দিকে যে পরিবারগুলো রয়েছে, দক্ষিণ মাগুরার ঠিক আমরা যেদিকে আমাদের ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার ঠিক পিছন দিকে ওই লাইনে যে বাসাগুলো রয়েছে, এগুলো অনেক বাসায় এখনো পানি নামে নাই, এখনো পানি রয়েছে। এবং দক্ষিণ মাগুরার ভাটেরা টাওয়ারের সম্মুখে যে পানিটি ছিল, দীর্ঘদিন এই 23 দিনের মধ্যেখানে একদিন একটু কিছুটা কমেছিল, আবার পরবর্তীতে বৃষ্টির কারণে আবারও বেড়ে যায়। আজকে দেখেছি আমরা সকাল থেকে ভাটেরা টাওয়ার সম্মুখে যে রাস্তাটি নিমজ্জিত হয়, সেই রাস্তাটি একটু শুকিয়েছে। কিন্তু যদি আজকের যে গর্জন, আকাশের যে গর্জন, মেঘের যে আওয়াজ, সেই পরিমাণে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো পানি বাড়তে পারে। আমরা আশা করি এই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাবো এবং খুব শীঘ্রই আমাদের এই এলাকার মানুষরা সুন্দরভাবে চলাচল করতে পারেন। এই ছিল এই এলাকার শেষ খবর। আমরা পরবর্তীতে আবারও আপনাদের সাথে লাইভে অথবা ভিডিওর মাধ্যমে আমরা সংযুক্ত হয়ে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব। সবাইকে সীমান্তের ডাকের সাথে থাকার জন্য ধন্যবাদ।
পুরো দিলা দুজন দিলা আমরাও তো ভালো চলে আমরা তো ভালো চলে তাই লোক তো নুরা লোক তো আমরা তো ভালো চলো চলতাম পারি মাই কোনো ওকে কোনো আর আছে বর্গ মাই ও দুজন দিলি এসে দাও দাও আমরা ভালো চলে রে না এই গোরা আমার দাদা মামা ও দাদার দেবে দাদার দেবে ও দাদা ও বাপ টিবেটারে দিছি নাকি তা আগে টিবেটার আগে ছিল না আমরা